আগামী 22 জুলাই 2024 শ্রাবণ মাসের প্রথম সোমবারটি পড়েছে। আর এই দিন থেকেই শ্রাবণ মাসে মহাদেবের আরাধনা শুরু হয়ে যাবে। এই শ্রাবণ মাসটি নিজেকে ডিটক্সিফাই করার এবং মহাদেবের কৃপা লাভ করার জন্য উপযুক্ত সময়। যদি আপনি শ্রাবণ মাসে সোমবার ব্রতটি পালন করে থাকেন, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য ইউজফুল হতে চলেছে। কারণ আজকে ভিডিওটির মাধ্যমে আপনার রাশি অনুসারে কিভাবে মহাদেবের আরাধনা এই শ্রাবণ মাসে করলে আপনি বিশেষ ফল লাভ করতে পারেন সেই সম্পর্কে জানাবো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর সরকার। ভিডিওটি শুরু করার আগে একটি বিনম্র নিবেদন, যদি আপনি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন। যাদের মেষ রাশি তারা এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার 21টি বেলপাতায় চন্দন দিয়ে ওং নমঃ শিবায় লিখে শিবলিঙ্গে অর্পণ করে অভিষেক করুন। আপনার জন্মছকে যে সকল গ্রহ পীড়া এবং কষ্ট প্রদান করছিল তা থেকে আপনি অবশ্যই মুক্ত হবেন এবং শ্রাবণ মাসটি আপনার জীবনে নতুন অক্সিজেনের সঞ্চার করবে। এবার আসি বৃষ রাশিতে। বর্তমানে আপনার রাশির ওপর দিয়ে বৃহস্পতির সঞ্চার হচ্ছে। অনেক ক্ষেত্রে বৃহস্পতি আপনাকে পথ দেখাচ্ছে, কিন্তু এর সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে স্লো করে দিচ্ছে। অনেক কাজই আপনার পেন্ডিং হয়ে পড়ে থাকছে। তাই আপনার জীবন এবং কর্মের গতিতে বৃদ্ধি করার জন্য এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার কালো তিল এবং রূপোর পাত্রে কাঁচা দুধ নিয়ে মহাদেবের অভিষেক করুন। সাথে সাথেই যথাশক্তি ওং নমঃ শিবায় মন্ত্রের জপ করুন। এই উপায়টা কোনো প্রতিষ্ঠিত শিব মন্দিরে করবেন। যাদের মিথুন রাশি তাদের এই সময়টিতে খরচ বৃদ্ধি পাওয়ার সংকেত দেখা যাচ্ছে। এছাড়া এই সময়টি লোকেরা আপনাকে ব্যবহার করে যাবে, কিন্তু কোনো প্রতিদান বা ফিডব্যাক আপনি খুব একটা পাবেন না। এই প্রভাব থেকে বেরিয়ে আসার জন্য শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার আখের রস দিয়ে মহাদেবের অভিষেক করুন এবং সঙ্গে সঙ্গে ওং হৌং জুম সাহ এই মন্ত্রের জপ অবশ্যই করুন। যাদের কর্কট রাশি তারা জানেন বর্তমানে তাদের ঢাইয়া চলছে। এই সময়টি তাদের জীবনে নানান বাধা বিপত্তি, সমালোচনা, প্রতিদ্বন্দ্বিতা এবং সব কাজে দেরি ঘটছে। এই সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার পঞ্চামৃত দিয়ে মহাদেবের অভিষেক করুন। যাদের সিংহ রাশি আপনাদের জন্য যেই উপায়টি, সেটি মঙ্গল এবং চন্দ্র এই দুটি গ্রহের সঙ্গে যুক্ত। কারণ এই সময়ে মঙ্গল, যেটি আপনার রাশির ক্ষেত্রে যোগকারক গ্রহ, সেটি আপনাকে কিছু শুভ ফল দিতে চাইছে, কিন্তু তার জন্য আপনাকে তাকে বুস্ট বা এনার্জাইজ করতে হবে। তার জন্য মিছরি দিয়ে পায়েস তৈরি করুন এবং তার কিছুটা অংশ শিবলিঙ্গে অর্পণ করে অভিষেক করুন এবং পায়েসের বাকি অংশটি পরিবারে এবং আশেপাশের লোকেদের মধ্যে বিতরণ করুন। এছাড়া একটি লাল রঙের সুতির বস্ত্র শিবলিঙ্গে অবশ্যই নিবেদন করুন। এই উপায়টি সঠিকভাবে করতে পারলে এই প্রভাবটি আপনি তৎক্ষণাৎ অনুভব করতে পারবেন। যাদের কন্যা রাশি তাদের এই সময়টিতে রবিকে স্ট্রং করতে হবে। আর রবিকে স্ট্রং করতে হলে বেদানা অথবা ডালিমের রস দিয়ে মহাদেবের অভিষেক করুন এবং এর সাথে সাথে সুতির সাদা বস্ত্র শিবলিঙ্গে নিবেদন করে আসুন। যাদের তুলা রাশি এই সময় তাদের জীবনে এবং কর্মে চেঞ্জ বা পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে, কিন্তু সবথেকে বড় কথা আপনার মন সেই সব চেঞ্জ বা পরিবর্তনগুলোকে অ্যাকসেপ্ট করতে পারছে না। তাই শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে শিবলিঙ্গে সাদা ফুল এবং সাধারণ জল বা নর্মাল ওয়াটার দিয়ে অভিষেক করুন এবং নারকেলের তৈরি কোনো মিষ্টি অবশ্যই নিবেদন করুন। যাদের বৃশ্চিক রাশি তারা শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে আখের রস দিয়ে মহাদেবের অভিষেক করুন এবং শিবলিঙ্গে সাদা চন্দনের ফোঁটা বা তিলক অবশ্যই লাগান। বর্তমানে আপনার চতুর্থ স্থানে শনির অবস্থান, অর্থাৎ যে ঢাইয়া চলছে তার পীড়া থেকে অনেকটাই মুক্তি পাবেন এবং আপনার আশেপাশে এমন অনেক ব্যক্তি বা সলিউশন আছে যা আপনাকে সমস্যা থেকে বের করে আনতে পারে, কিন্তু সেই সলিউশনগুলো আপনি সঠিকভাবে নিরীক্ষণ করতে পারছেন না। এই উপায়টি করলে সেই সব সলিউশনগুলোকে আপনি খুব সহজেই হাতের কাছে পেয়ে যাবেন এবং ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট অবশ্যই ঘটবে। যাদের ধনুরাশি তাদের এখন প্রধান সমস্যা, লোকেরা আপনাকে সঠিকভাবে বুঝতে পারছে না। আপনি লোকেদের জন্য সিঁড়ির মতো কাজ করে চলেছেন। অন্যজনেরা আপনার ওপর ভর করে ওপরে উঠে যাচ্ছে, কিন্তু আপনি এখনও পর্যন্ত সেই একই স্থানে পড়ে আছেন। এই সমস্যা থেকে বেরোনোর জন্য শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার কাঁচা দুধে আতপ চাল, মধু একসঙ্গে মিশিয়ে তা দিয়ে মহাদেবের অভিষেক করুন এবং সঙ্গে সঙ্গে সিদ্ধি, ধূত্র এবং বেলপাতা অবশ্যই নিবেদন করুন এবং সম্ভব হলে প্রত্যেক দিন এক মালা অর্থাৎ 108 বার ওং নমঃ শিবায় এই পঞ্চাক্ষরী মন্ত্রের জপ অবশ্যই করুন। যাদের মকর রাশি বর্তমানে তারা ইমোশনাল ক্ষেত্রে নেগেটিভ বিচার, নেগেটিভ চিন্তাভাবনায় যুক্ত হয়ে পড়তে পারেন।
এছাড়া আপনার পরিবারের সদস্য এবং খুব ক্লোজ রিলেটেড ব্যক্তিদের মানসিক চিন্তার জন্য আপনার কাজে ব্যাঘাত আসতে পারে। এই সমস্যা থেকে মুক্ত হতে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার মধু দিয়ে মহাদেবকে অভিষেক করুন এবং ওং হোং জুম সাহ মন্ত্রের জপ অবশ্যই করুন। যাদের কুম্ভ রাশি তাদের নতুন কোনো জিনিস, কাজ, সম্পর্ক যুক্ত হওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। এই সব নতুন সুযোগ, কাজ, সম্পর্কগুলো যাতে সঠিকভাবে আপনার সঙ্গে যুক্ত হতে পারে তার জন্য শ্রাবণ মাসের প্রতিটি সোমবার দই দিয়ে মহাদেবের অভিষেক করুন। এই উপায়টি আপনার জন্য একটি পজিটিভ ঊর্জা এবং পজিটিভ অপরচুনিটিগুলো আনতে সাহায্য করবে। যাদের মীন রাশি তাদের বর্তমানে ডিলেমাযুক্ত সিচুয়েশন তৈরি হয়েছে। বর্তমানে আপনাদের জীবনে একাধিক চয়েস আছে, কিন্তু আপনি স্থির করে উঠতে পারছেন না কোন পথটি বেছে নেবেন, এবং এমন কিছু ঘটছে না যা আপনাকে বর্তমান পজিশন থেকে উন্নতির পথে নিয়ে যায়। তার জন্য শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার আমের পাল্প অর্থাৎ আমের রস দিয়ে মহাদেবের অভিষেক করুন এবং পরে কাঁচা দুধ বা সাধারণ জল দিয়ে অভিষেক করুন, এবং প্রত্যেক সোমবারে গরিব দরিদ্র ব্যক্তিদের যথাসাধ্য ভোজন অবশ্যই করান। এই বিশেষ উপায়টি আপনার জন্য কোনো চমৎকারের থেকে কম নয়। দেখুন, শ্রাবণ মাসটি বছরে কেবল একবারই আসে, কিন্তু এই শ্রাবণ মাসে করা ছোট ছোট উপায়গুলির ঊর্জা সমস্ত বছরই আপনার সঙ্গে থেকে যায়। তাই বছরের এই বিশেষ সময়টি অবশ্যই কাজে লাগান। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।